চোর চোর চোর, লোভে পাপ, পাপে মৃত্যু। ভোট গণনা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসতেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর উদ্দেশ্যে ঠিক এই স্লোগানই দিলেন বহু মানুষ। যদিও কোনো প্রতিবাদ না করে সোজা বেরিয়ে যান মুকুটমণি অধিকারী। পুরনো দলের প্রতি আনুগত্য নাকি আনুগত্যের কারণে পুরস্কারের লোভ, আর তা না পেলে নিমেষে দলের প্রতি দায়িত্ব, ভালোবাসা সমস্ত কিছু ভেঙে খান খান। ভোটের রেজাল্ট আউটের পর কাটাছেঁড়া করতে গিয়ে এই সমস্ত প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। আঙুল উঠছে যেসব রাজনৈতিক ব্যক্তিত্বদের দিকে, যারা শুধু সংসদে যাওয়ার জন্য টিকিটের লোভে হেলায় দীর্ঘদিনের দল ছেড়ে শত্রু শিবিরে চলে যেতে এক ভারের জন্য ভাবেনি। গত 2 মাস ধরে রানাঘাট লোকসভা কেন্দ্র দখলে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন মুকুটমণি অধিকারী। তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে আস্থা রেখে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিচু স্তরের কর্মীদের সঙ্গে লাগাতার বৈঠক করেন মুকুটমণি। কিন্তু নির্বাচনী রণকৌশল তৈরি করতে হবে, সেটা একমাত্র লক্ষ্য ছিল তার। এরপর যত দিন এগিয়েছে ততই নির্বাচনের দিন এগিয়ে এসেছে, আর শুরু হয় বিজেপি প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই। তীব্র গরমের মধ্যে দুই পক্ষের রাজনীতির ময়দান ছাড়তে তারা কেউ রাজি ছিলেন না। অবশেষে যেটা দেখা গেল যে জগন্নাথ সরকার তিনি কিন্তু জয়ী হলেন। তবে হেরে যাওয়া এই নিয়ে কিন্তু আক্ষেপের সুরে মুকুটমণি বললেন যে হয়তো কোথাও একটা ভুল ভ্রান্তি ছিল, তাই হয়তো এই ফলাফল। নির্বাচনের আগে নাগরিকত্ব আইন নিয়ে যে প্রশ্ন করে তিনি বলেছিলেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ আগাগোড়া তার পাশে ছিলেন, তিনি কিন্তু এখনো তাদের পাশেই রয়েছেন, সেই কথা তিনি বলছেন। তবে কারণটা তিনি খুঁজে বার করতে চান। শুনুন কি বলছেন তিনি। আমরা চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে পৌঁছানোর এবং সর্বাত্মকভাবে প্রচার করেছি, মানুষের কাছে গেছি। মানুষের রেসপন্স ভালো ছিল। আমি প্রথমেই আমার প্রিয় রানাঘাট লোকসভাবাসীকে প্রণাম জানাই এবং তাদের যে রায় তাকে আমি শিরোধার্য করে এগিয়ে চলব এবং আগামী দিনে সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল। নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি বা কোনো অসম্পূর্ণতা রয়ে গেছে, যে জন্য প্রায় 1,80,000-90,000 ভোটে হারতে হয়েছে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আগামী দিনে সেই হিসাবেই পথ চলবে। এই হারের পিছনে কারণ নদিয়ার মানুষ সবসময় শান্তিপ্রিয় মানুষ, তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের সঙ্গে পরিপন্থী, অথবা তারা যেভাবে চেয়েছেন সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। কোনো ভুলভ্রান্তি থাকলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একথা বলতে দ্বিধা নেই যে মানুষের সার্বিক কল্যাণের জন্যই ভোটে দাঁড়ানো, এবং সেক্ষেত্রে আপনাদের রায় আমি অবশ্যই মাথা পেতে নিচ্ছি। আমরা চেষ্টা করেছি, আমরা প্রত্যেকটা মানুষের কাছে গেছি, মানুষের উচ্ছ্বাস খুব চোখে পড়ার মতো ছিল, আপনারা দেখিয়েছেন সে খবর। সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে সাথে একটা বড় অংশ এখানে মতুয়া সমাজ, তারা আমার সঙ্গেই ছিলেন বা এখনও আছেন, বা আমিও তাদের সঙ্গেই আছি, কিন্তু কোনো কারণে তাদেরও একটা অংশ মুখ ফিরিয়েছে। জানি না কী কারণে, আমি চেষ্টা করব সেগুলো বোঝার। আমি অবশ্যই আমাদের তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি হলে সেটাকে স্বীকার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি যে কেন্দ্রে বিধায়ক হয়েছিলেন সেই কেন্দ্রে হেরেছেন, হ্যাঁ, সেই কেন্দ্রে হেরেছে, তার কারণগুলো আমরা বিশ্লেষণ করব। অনেক জায়গাতেই হার হয়েছে, অনেক জায়গাতেই যেখানে জেতার কথা সেখানে হিউজ হার হয়েছে, অনেক জায়গাতে যেখানে জেতার কথা না সেখানে আমরা জিতেছি। খুব আনএক্সপেক্টেড রেজাল্ট। নিশ্চয়ই নদিয়ার প্রিয় মানুষ, রানাঘাট লোকসভার প্রিয় নাগরিকবৃন্দ, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিছু চিন্তাভাবনা করেছেন, যেটাকে আমরা স্যাটিসফাই করতে পারিনি। আগামী দিনে আমরা সেই জায়গাগুলো জাস্টিফাই করব। তবে সাংবাদিকদের প্রশ্নে একটাই উত্তর মুকুটমণির, বাড়তি কোনো প্রতিহিংসক কথা এখনো পর্যন্ত তার মুখ থেকে শোনা যায়নি। তাহলে এখন একটাই প্রশ্ন, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার যখন বিপুলভাবে বিজয়ী হলেন, তখন কেন মুকুটমণি অধিকারী ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসতেই তাকে এই স্লোগান শুনতে হলো? এ নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। রানাঘাট লোকসভা
দখল করার জন্য অক্লান্ত পরিশ্রম ছিল প্রার্থীদের। প্রার্থী থেকে কর্মী, তাদের প্রচেষ্টা ছিল দেখার মতো। 13ই মে ভোট হয়েছিল রানাঘাট লোকসভা, আর 4 জুন ফলাফল। তবে এই যুদ্ধে কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। এই লোকসভা কেন্দ্রটি ত্রিমুখী লড়াই হয়। বিজেপির জগন্নাথ সরকার, তৃণমূলের মুকুটমণি অধিকারী এবং সিপিএমের অলোকেশ দাস। তাই গণনা কেন্দ্রে মানুষের ভিড় এবং কৌতূহল ছিল একটা আলাদা মাত্রা। তবে এবার আশাবাদী ছিলেন মুকুটমণি অধিকারী জয়লাভ করবেন, কিন্তু রানাঘাট লোকসভাটি যায় আবার জগন্নাথ সরকারের হাতে। আসলে মুকুটমণি অধিকারী তিনি যেমন হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন, প্রার্থীদের নিয়ে তপ্ত দহনের মধ্যে দিয়ে প্রচারও করেছিলেন, তার পরিশ্রমের দারুণ উদাহরণ হিসাবে দেখেছে স্থানীয় নেতৃত্ব থেকে কর্মীরা। তার প্রচেষ্টা ছিল দেখার মতো। তাই তিনি এত চেষ্টা করেও জগন্নাথ সরকারের কাছে পরাজিত হলেন। এমনকি যখন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি, একাংশ মানুষ লোভে পাপ, পাপে মৃত্যু, চোর চোর বলে স্লোগান দিল। এটা কিসের ইঙ্গিত? আসলে লোকসভা, রানাঘাট লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছিল। বিজেপি থেকে তিনি তৃণমূলে এসেছিলেন এবং লোকসভা ভোটে তাকে তৃণমূল প্রার্থী দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি জাতীয় ক্ষেত্রে যেমন বিচরণ করার একটা আলাদা প্রবেশদ্বার পেয়েছিলেন, তেমনি তৃণমূলের পতাকা নিয়ে লড়াই করার একটা ইচ্ছা এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে এগোতে চেয়েছিলেন। কারণ প্রার্থী বিজেপির জগন্নাথ সরকার, তাকে হারাতে তিনি মরিয়া ফুটে উঠেছিলেন। কিন্তু জগন্নাথ সরকার সুকৌশলী এবং তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রটি হাতের তালুর মতো চেনে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।